ধাতব কার্বনেটের 200 গ্রামকে উত্তপ্ত করলে 112 গ্রাম ধাতব অক্সাইড ও একটি গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়। গ্যাসীয় যৌগটির বাষ্প ঘনত্ব 22। বিক্রিয়াটিতে কত মোল গ্যাসীয় যৌগ উৎপন্ন হবে? তাহলে এখানে আমাদের বাষ্প ঘনত্ব ডি সমান বলেছে 22। ওকে, আচ্ছা, এটা আমাদের 22.1 হবে। আমাদের প্রশ্নের মধ্যে যেটি রয়েছে 22.1, মানে 22.1 আর কি। তাহলে আমরা এখানে ডি সমান বলতে পারি 22.1। আর বলেছে গ্যাসটির বা যৌগটির মোল সংখ্যাটি নির্ণয় করতে বলছে। তাহলে এম সমান জিজ্ঞাসা চিহ্ন। আমরা একটা সমীকরণ জানি। আচ্ছা, 1 মিনিট। মোল মানে এটা হচ্ছে মোলার সংখ্যা হয়ে যাচ্ছে। আচ্ছা, 1 মিনিট। মোল মানে এন জিজ্ঞাসা করছে, আমরা মোলকে এন দ্বারা চিহ্নিত করি। এন সমান জিজ্ঞাসা চিহ্ন। ওকে, এবারে আমরা যে সমীকরণটা জানি এম সমান 2ডি, তো এইখানে 2 ইন্টু ডি এর মানটা বসিয়ে দিলাম 22.1। এটা হচ্ছে ডি, একটু গোল হয়ে গিয়েছে ডি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 44.2। আর আমাদের এন চেয়েছে, মানে মোল। এন সমান ডাব্লু বাই এম। আর ডাব্লুর মান কত আমাদের? আমরা ডাব্লু সমান বলতে পারি 88। এবারে 88 কিভাবে এসেছে সেটা তোমাদের একটু বুঝিয়ে দিই। আমরা ভর ও শক্তির নিত্যতার সূত্র পড়েছিলাম, যে বিক্রিয়া হওয়ার আগে বস্তুর ভর এবং বিক্রিয়া হওয়ার পরে বস্তুর ভর সমান হয়। তাহলে এখানে বিক্রিয়ার আগে বস্তুটির ভর ছিল 200, বিক্রিয়ার পরে বস্তুটির ভর হয়েছে 112। তাহলে কত থেকে গিয়েছে? 88। সেখান থেকেই আমরা 88 নিয়েছি। এখানে একটু ডিটেলসে বলে দিই যে কার্বন, যার ভর রয়েছে 200 গ্রাম, একে উত্তপ্ত করলে মানে তাপ দেওয়ার ফলে ধাতব অক্সাইড পরিণত হয়েছে। অক্সাইড হয়েছে 112 প্লাস তার সঙ্গে গ্যাস উৎপন্ন হয়েছে। তাহলে 200 বিক্রিয়ার আগে যেহেতু 200 ছিল, বিক্রিয়ার পরেও 200 থাকার কথা। তাহলে আমরা যদি গ্যাসটিকে এক্স ধরে নিই, তাহলে আমরা এখান থেকে 200 সমান 112 প্লাস এক্স বলতে পারি। তাহলে 112 প্লাস রয়েছে, অপোজিটে এলে মাইনাস হবে, সমান এক্স। আর 200 থেকে 112 মাইনাস করলে আমরা পেয়ে যাচ্ছি 88। এটি হচ্ছে এক্সের মান, মানে গ্যাসের ভর। ওকে, আর আচ্ছা, এখানে লিখে দিই যে ধরি এক্স সমান গ্যাসের ভর। তাহলে গ্যাসের ভর আমরা 88 দিলাম। আর এম এর মান আগে থেকে আমরা বের করে নিয়েছি 44.2। আর এটি আমরা কাটাকাটি করলে আমরা পেয়ে যাব 1.99, বা একে আমরা বলতে পারি 2। আর হচ্ছে মোল, আমরা মোল নির্ণয় করেছি, তাহলে মোল করলাম। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট।